ভেবেছিলাম আজকের সমস্ত কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরেই লং ভিডিও বানানো হচ্ছে না, তাই ভাবলাম আজকের কাজকর্মগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বাট আজকেও কিন্তু হলো না, কিচ্ছু করার নেই, একা একা কিন্তু হয়ই না। সত্যি কথা বলতে আমি ভাবলেও কিছু করার নেই। তাও এত কাজকর্মের মধ্যে যেইটুকুনি ভিডিও শ্যুট করেছি সেইটুকুনি চলো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটার দ্বারা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও দেখো মোটামুটি ভালোই আছি। মোটামুটি না, এখন আপাতত ভালোই আছি। আর ভালো আছি বলেই সমস্ত কাজগুলো কিন্তু আমি সামলাতে পারছি একা হাতে। আর সত্যি কথা বলতে আমার এই প্রেগনেন্সি টাইমটাতে আমাকে কিন্তু সেরকম ভাবে কেউই সাপোর্ট করেনি, মানে হেল্প করেনি আমার কাজে কর্মে। এমনি আমার শাশুড়ি মা করেছে, উনি করেনি সেটা বলা যায় না। আমার মাকে, মানে আমার শাশুড়ি মাকে আর আমার হাজবেন্ডকে কিন্তু আমি একদমই আমার পাশে পেয়েছি প্রেগনেন্সি টাইমটাতে। আর তাছাড়া কাউকে পাশে পাইনি, আর কাউকে লাগবেও না পাশে, যেহেতু এতদিন চলে গেছে। আর 2-1 মাস আমি একাই, মানে আমার এই শাশুড়ি মা আর হাজবেন্ডকে নিয়ে অবশ্য কাটিয়ে দিতে পারবো। তবে হ্যাঁ, একটা কথা, আমার পাশে যারা ছিল আমি কিন্তু তাদের কথা কোনোদিনও ভুলবো না। আর যারা আমার পাশে পাইনি, যাদেরকে আমি পাশে পাইনি, তাদেরকেও আমি আর কোনোদিনও কোনো কাজে হেল্প করবো না। যাই হোক, ওইসব বাদ দিলাম। দেখো আমার কিন্তু সমস্ত সকালের কাজকর্মগুলো হয়ে গেছে, আর এখন কিন্তু বিকেল। আর আমি আর কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সকালের। তাই ভাবলাম বিকেলে যে কাজকর্মগুলো করি সেগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো কালকে কিন্তু মা উঠোনে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে, আর এর আগেরও অনেক ফুল গাছ লাগানো ছিল, কিন্তু সেরকম যত্ন করা হয়নি, জল দেওয়া হয়নি বলে গাছগুলো কিন্তু সেরকম বাড়েওনি আর ফুলও হয়নি। তাই জন্য কিন্তু আমি আজকে আবার মোটর চালিয়ে এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর সাথে উঠোনটা যখন ঝাড় দেবো তখন কিন্তু প্রচন্ড ধুলো উড়বে, সেজন্য কিন্তু আমি উঠোনটাকেও হালকা হালকা করে ভিজিয়ে দিয়েছি। বেশি ভেজালে কিন্তু আবার কাদা কাদা হয়ে গেলে ঝাড় দিতে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি হালকা হালকা করে উঠোনটা ভিজানোর চেষ্টা করেছি। দেখো উঠোনটা ভেজানো হয়ে গেছে, আর এখন আমি কিন্তু চলে এলাম ঝাড় দিতে। আর যেহেতু লম্বা ঝাঁটা, তাই জন্য কিন্তু আমার ঝাড় দিতে একটু কষ্ট হয় না, মানে আমার ভালোই লাগে উঠোনটা ঝাড় দিতে। তারপর অনেক জামা কাপড় ছিল শুকোতে দেওয়া, সেগুলোকে নিয়ে চলে আসলাম। আর দেখো তারপরে কিন্তু চলে এলাম, একটা থালা ছিল আমি দুপুরে খেয়ে আর ধোয়া হয়নি, সেটাকেই ধুতে চলে এলাম। আমাদের কিন্তু বাসনপত্র সমস্ত কিছু বাথরুমেই ধোয়া হয়, কিন্তু আজকে ভাবলাম যে মোটর চলছে যখন, এত সুন্দর জল যাচ্ছে, বাথরুমে গিয়ে কোনো কাজ নেই, এইখানেই ধুয়ে নিই। তো দেখো সেই জন্য কিন্তু আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম। আর জানি না কেন বিড়ালটা আমার পিছনে গুড়গুড় করছিল। আর এইদিকে দেখো আমাদের জমির অর্ধেক সর্ষে কিন্তু বাড়ি নিয়ে চলে এসছে বাবা। আর যে কোনো চাষের ফসল বাড়িতে আসার পরটা কিন্তু দারুণ লাগে, স্পেশালি এই সর্ষেটা আসার পরে একটু বেশি ভালো লাগছে, কারণ এই সর্ষেটা কিন্তু আমার বোন নিজে হাতে একাই চাষ করেছে, সেই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখো হাত পা ধুয়ে চলে এলাম এখন একটু ফ্রেশ হতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।